মানুষকে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে প্রেরণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক শ্রেণীতে বিভক্ত করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য দুইটি শ্রেণী। একটি শ্রেণীর নাম হচ্ছে মুমিন, আরেকটি শ্রেণীর নাম হচ্ছে কাফের। অর্থাৎ এক দল হচ্ছে বিশ্বাসী, আরেক দল হচ্ছে অবিশ্বাসী। তাহলে বলেন তো দেখি, সমস্ত দুনিয়ার সমস্ত মানুষদের মধ্যে শ্রেণী কয়টা? কথা বলেন, কয়টা? প্রথম শ্রেণী হচ্ছে বিশ্বাসী, আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে কি? অবিশ্বাসী। অর্থাৎ যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে, যারা তার মৃত্যুর পরবর্তী জীবনকে বিশ্বাস করে, তাদেরকে বলা হয় বিশ্বাসী, যাদেরকে আমরা মুমিন হিসেবে চিনি। আর যারা পরকালকে অবিশ্বাস করে, আল্লাহকে অস্বীকার করে, দ্বীন ও ইসলামকে অস্বীকার করে, সে যদিও হিন্দুর ভেষ ধরে, যদিও সে বৌদ্ধের ভেষ ধরে, যদিও সে ইহুদির ভেষ ধরে, কিন্তু সে সর্বশেষ কথা হচ্ছে সে অবিশ্বাসী। সে কি? অবিশ্বাসী। তার একটা নাম দেওয়া যায়, আমরা যেটা চিনি সেটা হচ্ছে কাফের। তাকে কি বলা হবে? কাফের। তাহলে হিন্দু সেও কাফের, বৌদ্ধ সেও কাফের, নাসারা সেও কাফের, খ্রিস্টান সেও কাফের, মূর্তি পূজক সেও কাফের, অগ্নি পূজক সেও কাফের। কারণ তার প্রধান কারণ হচ্ছে সে আমার রবকে কি করে না? বিশ্বাস করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই শ্রেণীতে, বিশ্বাসী এবং অবিশ্বাসীকে শ্রেণীবিন্যাস করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাসীদের মধ্যে আবার কিছু ভাগ করেছেন। যেমন মনে করেন, বিশ্বাসীদের মধ্যে একদল আছে যারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর হুকুম পালন করে না। নামাজ আল্লাহর হুকুম, এটা সে বিশ্বাস করে কিন্তু সে কি করে না? পালন করে না। রোজা সে বিশ্বাস করে এটা আল্লাহর হুকুম কিন্তু সে পালন করে না। হজ সে বিশ্বাস করে এটা আল্লাহর হুকুম কিন্তু সে পালন করে না। তাহলে সে বিশ্বাসী হয়েও আরেক দলে সে বিভক্ত হয়ে গিয়েছে। আরেক দলে কি হয়েছে? তাহলে একদল বিশ্বাসী, এই বিশ্বাসীর মধ্যেও বিভক্ত আছে, শ্রেণীবিন্যাস আছে। বলেন তো দেখি, যারা বিশ্বাসী, যারা অবিশ্বাসী, তারা কি সকলে আল্লাহর বান্দা নাকি অন্য কারো খোদার বান্দা? বলেন। কাফের যারা, তারাও আল্লাহর বান্দা। মুসলমান মুমিন যারা, তারাও আল্লাহর বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেও এই দুই শ্রেণীতে বিভক্ত করেছেন। আল্লাহ তাআলা নাসারা বানিয়েছেন, সেও আল্লাহর বান্দা। মুমিন বানিয়েছেন, সেও আল্লাহর বান্দা। এবার মুমিন হয়েও কিছু মানুষ নামাজকে বিশ্বাস করে কিন্তু করে না, রোজাকে বিশ্বাস করে আদায় করে না, হজকে বিশ্বাস করে কিন্তু সে পালন করে না, যাকাতকে বিশ্বাস করে কিন্তু সে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে মানুষ যেন হারিয়ে না যায়, মানুষ যেন আল্লাহ থেকে হারিয়ে না যায়, এই কারণে আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বান্দা, তার নিজের বান্দার কিছু গুণাগুণ তুলে ধরেছেন। উদাহরণস্বরূপ, আপনার দুইটা ছেলে আছে, দুইটার মধ্যে একটাকে বেশি ভালোবাসেন, এমন হয় না? কথা বলেন না, এমন হয় কি না? তাহলে আপনার দুটোটাই সন্তান, তারপরেও একটাকে বেশি ভালোবাসেন। আল্লাহ বলেন এটাও আমার বান্দা, এটাও আমার বান্দা, তবে এই মুমিন মুত্তাকি যে মানুষটা, এটাকে আমি বড় ভালোবাসি। কথা বুঝেন না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও বিভক্তি আছে। হ্যাঁ, সে বান্দা কিন্তু সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত বান্দাদের কিছু গুণাগুণ আল্লাহ তাআলা তুলে ধরে আমাদেরকে বুঝাইতেছেন, বান্দা পথ পাও না, ধরো আমি পথ বাতলে দিলাম, তুমি রাস্তা খুঁজে পাও না,
ধরো আমি রাস্তাতে তোমাকে উঠায় দিলাম, এবার তুমি চলো, তাহলে সোজা জান্নাত পাওয়া যায় না। তাহলে বলেন তো দেখি, রাস্তা কে ধরায় দিতেছে? জোরে বলেন, রাস্তা কে ধরাইতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমান, আল্লাহ তাআলা বলেন ইবাদুর রহমান, আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে রহমান। তো আল্লাহ তাআলা তার রহমান নামটাকে আমাদের সামনে তুলে ধরে বলেন, আমি রহমানের বান্দা যারা হবে তাদের কিছু গুণাগুণ থাকতে হবে, তাদের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। যদি কিছু বৈশিষ্ট্য সম্মিলিত হয়, যদি তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সে প্রকৃত অর্থে আমার বান্দা। তাহলে বলেন, আপনি জমিনে চলেন, আসমান থেকে ঘোষণা এসেছে, বান্দা এই গুণের উপরে উঠো, তাহলে তুমি আমার বান্দা হতে পারবা। কিছু নীতি, কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলে দিয়েছেন। যেমন ধরেন, আপনি একটা দল করেন, রাজনৈতিক দল করেন, রাজনৈতিক দলের কিছু পলিসি আছে, কিছু নিয়মতান্ত্রিকতা আছে। 15 দিন পরে বা 1 সপ্তাহ পরে সাংগঠনিক ভাবে একটা পরামর্শ সভা করতে হবে, বিভিন্ন ধরনের নিয়মতান্ত্রিকতা থাকে। যদি আপনি এই নিয়মতান্ত্রিকতার মধ্যে থাকেন, তাহলে আপনি ওই দলের লোক। যদি নিয়মতান্ত্রিকতা থেকে বের হয়ে যান, তাহলে আপনি ওই দলের লোক না। বিষয়টা বুঝতে পারেন নাই? তো আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যারা হবে তাদের মধ্যে কিছু নির্দিষ্ট কিছু গুণাগুণ থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জবান দিয়ে সূরাতুল ফুরকানের কিছু আয়াতে কারীমা বের করিয়েছেন। এই আয়াতে কারীমা গুলোর মধ্যে আল্লাহ তাআলা নিজের বান্দার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ বলেন, এই দুনিয়ার মধ্যে সাদা মানুষ, কালো মানুষ, ল্যাংড়া, সুস্থ, সবল, দুর্বল, সর্ব শ্রেণীর মানুষ চলবে, ফিরবে। তবে যদি এই গুণাগুণগুলো পাও, তাহলে বুঝবা সে আমি রহমানের অতি প্রিয় বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমি রহমানের বান্দার একটা গুণ হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন, আমার বান্দার সর্বপ্রথম গুণ যেটা তার থাকতে হবে, সেটা হচ্ছে তার মধ্যে গোলামিয়তের একটা ভাব, নমুনা থাকতে হবে। কিসের নমুনা বলেন? গোলামীর। কিসের নমুনা? গোলামীর নমুনা। আপনি কোম্পানিতে চাকরি করেন, মালিক যেভাবে চলে, আপনি যদি মালিক 100 টাকা দামের কাপড় পরে, আপনি পরেছেন 500 টাকা দামের কাপড়, তাহলে মালিক কাকে বলবে? কর্মচারীকে মালিক বলবে না মালিককে মালিক বলবে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা হওয়ার জন্য তোমাকে এই দুনিয়াতে চলাফেরার সময় তোমাকে এমন ভাবে চলতে হবে, এমন ভাবে থাকতে হবে, এমন ভাবে জীবন যাপন করতে হবে যেন তুমি একজন গোলাম, যেন তুমি একজন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি রহমানের বান্দার সর্বপ্রথম গুণ হচ্ছে সে দুনিয়াতে চলাফেরার সময় তার মধ্যে একটা দাসত্ব, গোলামীর একটা ভাব থাকতে হবে। তার চলাফেরায় বোঝা দিতে হবে সে কোনো মালিকের অধীনে আছে, সে কোনো মনিবের অধীনে আছে, সে কোনো স্রষ্টার অধীনে আছে, সে কোনো স্রষ্টার অধীন থেকে বাহিরে নয়, সে কোনো স্রষ্টার মাখলুকাত থেকে সে বাহিরে নয়, বরং সে এমন ভাবে চলতে হবে যে আমি আমার মনিবের সৃষ্টিকৃত এক সীমানার মধ্যেই আছি। বলেন, মালিকের ঘরে যখন থাকবেন তখন মাথা উঁচিয়ে না মাথা নত করে? বুক ফুলায়া নাকি বুক কুজু করে? আল্লাহ তাআলা বলেন, বান্দা এভাবে বান্দা হওয়া যায় না। রাস্তায় যখন চলবা, নম্র, ভদ্র, সভ্য হয়ে নবীর সুন্নাত মতো নম্রতার সাথে চলো, তাহলেই তুমি আমি রহমানের বান্দা হতে পারবা। যদি তোমার মধ্যে অহংকারিতা কাজ করে, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি নেতা, আমি খেতা, আমি অমুক, আমি তমুক, তাহলে যদি এই কাজগুলো তোমার দিলের মধ্যে চলে,
তখন তোমার বুক টান হয়ে যাবে। আমি রহমান ও আসমান থেকে ঘোষণা দিয়ে দিলাম, বান্দা এগুলোর পরে আমি রহমানের বান্দা কখনো হতে পারবো না। তাহলে বলেন, যারা আমাদের সমাজের অহংকারী, এমন কিছু মানুষ আছে যারা রাস্তা দিয়ে চলতেও রাস্তা কাঁপে, রাস্তা দিয়ে যখন হাঁটে রাস্তা পর্যন্ত কাঁপে, সাইডে বাইডের মানুষ যেগুলো থাকে এগুলোও কাঁপে। সেজন্য কাউকে দেখে না ডানে আর বামে, ডানে একটা ধাক্কা দেয়, বামে একটা ধাক্কা দেয়, জায়গা প্রশস্ত করে তার মধ্যে দাম্ভিকতা, অহংকারিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অহংকার হচ্ছে আমি রহমানের চাদর। বলেন, অহংকার কার চাদর? কথা বলেন, এটা কার চাদর? অহংকার কার চাদর? আল্লাহর চাদর। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অহংকার হচ্ছে আমি আল্লাহর চাদর। অহংকার তো আমাকে মানায়। চেয়ারম্যান যদি এমপির সামনে অহংকার করে, এটা কি মানায়? কথা বলেন, মানায়? এমপি যদি মন্ত্রীর সামনে অহংকার করে, মানায়? তো আল্লাহ তাআলা বলেন, তুমি চেয়ারম্যান হইতে পারো, তুমি নেতা হইতে পারো, তুমি সমাজ সেবক হইতে পারো, রাষ্ট্রের অধিপতি হইতে পারো, সমাজের নেতা হইতে পারো, গোষ্ঠীর নেতা হইতে পারো, পরিবারের সদস্যের সবচেয়ে নেতা হইতে পারো, কিন্তু কি তুমি রহমানের গোলাম না? তুমি কি আল্লাহর সৃষ্টি না? আল্লাহ তাআলা আমাকে এভাবে স্মরণ করাচ্ছে। আল্লাহ তাআলা অহংকার আল্লাহকে সাজায়, কারণ তিনি সমস্ত ক্ষমতাশীলের ক্ষমতাশীল, সমস্ত নেতারও সৃষ্টিকর্তা, সমস্ত বাদশারও বাদশা যিনি, তিনি কে? আল্লাহ। জোরে বলেন, তিনি কে? তাহলে সমস্ত বাদশারও বাদশা যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। রব বলেন, অহংকার করা মানে হচ্ছে আমি মালিকের চাদর নিয়ে টানাটানি করা। যে দুনিয়াতে অহংকার করে চলে, সে আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অহংকারী থেকে, অহংকারিতা থেকে, দাম্ভিকতা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। এবং অহংকারী যেখানে থাকবে, একজন দাম্ভিক লোকের যদি আপনি সংস্পর্শ গ্রহণ করেন, আপনার মধ্যে দাম্ভিকতা আসবে। আপনি যদি একজন খবিস মানুষের সাথে চলেন, আপনার শরীরেও দুর্গন্ধ আসবে। আপনি যদি কোনো খারাপ মানুষের সঙ্গ নেন, আপনার মধ্যেও খারাপই আসবে। এই কারণে যারা অহংকার করে তারা আল্লাহ তাআলার পছন্দনীয় নাকি অপছন্দনীয়? আল্লাহ তাআলার পছন্দনীয় না অপছন্দনীয়? তাহলে আল্লাহ যাকে অপছন্দ করে তাদের সাথে সঙ্গ দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আমি রহমানের বান্দার প্রথম গুণ হলো সে দুনিয়াতে চলাফেরার সময় নম্রতার সাথে, ভদ্রতার সাথে চলবে। এখন কথা হচ্ছে, কিছু দেখবেন এমন মানুষ আছে যারা খুব ধীরস্থিরে হাঁটে, খুব ধীরে 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 আসে হাঁটে। এমন মানুষ নাই সমাজে? খুব ধীরে ধীরে হাঁটে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধীরে স্থিরে হাঁটা এটাও অহংকারের আলামত। পিছনে হাতটা দিয়া, মুখে একটা পান রাখা, রাস্তার পাশে দিয়া আস্তে আস্তে হাঁটে। মানুষ তার দিকে দেখবে, মানুষ তাকে নিয়ে সুনাম করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটাও অহংকারের আলামত। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাঁটতেন। সাহাবে আজমাইন বর্ণনা দিচ্ছে, রাসূল যখন হাঁটতেন যেন জমিন এভাবে ভাঁজ হয়ে যেত। তার মানে হচ্ছে আল্লাহ রাসূল অতি দ্রুত চলতেন না, অতি আস্তেও চলতেন না, মাঝামাঝি অবস্থায় আল্লাহ রাসূল চলতেন, যেন এত ধীরস্থির না হয়ে যায়, এত দ্রুত না হয়ে যায়। তার মানে এত আস্তেও হাঁটা যাবে না যে আমার মধ্যে অহংকারিতা চলে আসে, একটু দ্রুত হাঁটতে হবে, আবার বেশি জোরেও হাঁটা যাবে না, এটা আবার শয়তানের কারবারি হয়ে যাবে। হযরত ওমর ফারুক নাম শুনেছেন? আপনারা কি ঝিমিয়ে পড়ছেন, ঘুমিয়ে গেছেন? সকলে বলেন তো আল্লাহু আকবার। সজাগ থাকতে হবে। তাফসীরুল কোরআন মাহফিল তো তাফসীরে চলবে। আল্লাহ তাআলার আয়াতগুলোর ধারাবাহিকভাবে একটার পর একটা তাফসীর চলবে। যেহেতু আপনারা তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছেন, ঠিক না?
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর একদিন চলতেছিলেন, রাস্তা দিয়ে হযরত ওমর দেখলেন একজন মানুষ হাঁটতেছে, কিন্তু হাঁটতেছে এমন ভাবে খুব ধীরে ধীরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে এভাবে পিছন থেকে একটা ধাক্কা দিলেন, এই মিয়া এভাবে হাঁটো কেন, এত ধীরস্থিরতা কেন, তুমি অসুস্থ? তো এই লোক বলে, না আমি তো অসুস্থ না। তাহলে এত ধীরস্থিরে হাঁটো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে একটা ধমক দিলেন এবং নিজের হাতের মধ্যে একটা চাবুক ছিল, এই চাবুকটাকে এভাবে তুললেন, তাড়াতাড়ি হাঁটো, এত আস্তে হাঁটো কেন? তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জিনিসটা আমাকে এখান থেকে শিক্ষণীয় বিষয়, আস্তে আস্তে হাঁটা এটাও অহংকারের আলামত। আস্তে আস্তে হাঁটা এটাও কি অহংকারী আলামত। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দ্রুত হাঁটতেন। মানে এক কথায় সর্বশেষ কথা হচ্ছে, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা হওয়ার জন্য তোমাকে নম্রতা, ভদ্রতা, সভ্যতা, বিনয়তা, তাওয়াজুর সাথে গোলাম হিসেবে, দাসত্ব হিসেবে, দাস হিসেবে দুনিয়াতে চলাফেরা করতে হবে। তাহলে আস্তে হাঁটলে যদি আমার দিলে অহংকারী আসে, আস্তে হাঁটা বাদ দিতে হবে। তাড়াতাড়ি হাঁটলে যদি আমার দিলে অহংকারিতা কাজ করে, তাড়াতাড়ি হাঁটা বাদ দিতে হবে। যেভাবে চললে পরে আমার দিলের মধ্যে অহংকারিতা জাগ্রত হবে না, সেভাবে আমাকে চলাফেরা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেন, আমার বান্দার সর্বপ্রথম গুণ হচ্ছে সে বিনয়তার সাথে হাঁটবে। দুই নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, والذين يبيتون لربهم سجدا وقياما الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহ তাআলা বলেন আমার বান্দার দ্বিতীয় গুণ, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এলাকার মধ্যে, সমাজের মধ্যে এমন কিছু মানুষ আপনি পাবেন যারা অহংকারিতা, দাম্ভিকতার পাশাপাশি মানুষকে গালমন্দ করে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন আমার বান্দাকে যখন জাহেলরা, অজ্ঞরা, মূর্খরা কোন গালিগালাজ করে, কোন কটু বাক্যে কথা বলে, ক্বালু সালামা, আমার বান্দা কি বলে? গালির উত্তরে গালি নয়, ঘুষির উত্তরে ঘুষি নয়, লাঠির প্রতিবাদে লাঠি নয়, গালির প্রতিবাদে গালি নয়। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খরা যখন তার উপরে তেড়ে আসে, মূর্খরা যখন তাকে আঘাত করতে আসে, মূর্খরা যখন তাকে গালমন্দ করে, ক্বালু সালামা, তখন সে শান্তির দোয়া করে দেয়। তাহলে বলেন তো দেখি, গালির উত্তরে গালি দিয়ে রহমানের বান্দা হওয়া যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন, হওয়া যাবে? ঘুষির প্রতিবাদে যদি আপনি ঘুষি দেন তাহলে রহমানের বান্দা হওয়া যায়। লাঠির প্রতিবাদে লাঠি যদি দেন রহমানের বান্দা হওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমি রহমানের বান্দা হচ্ছে সে যাকে গালি দেওয়ার পরেও সে বলে সালামের, হেদায়েতের দোয়া করে দেয়, আল্লাহ তোমাকে হেদায়েত দাও। মা ঘুষিকেও দিয়েছে, প্রতিবাদে বলে তোমাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দাও। আপনি কি রাসূলের ঘটনা শোনেন নাই? আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শোনেন নাই? আপনি আজকে আপনাকে কেউ গালি দেওয়ার পরে আপনি তাকে গালি দিয়ে দিচ্ছেন, কেউ আপনাকে লাঠি দেওয়ার পরে তাকে আবার লাঠি দিয়ে দিচ্ছেন, কেউ আপনাকে মার দেওয়ার পরে তাকে উল্টো আবার প্রতিবাদ করছেন। আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত নন? আপনি কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা শোনেন নাই? আপনি কি তায়েফের ময়দানের ইতিহাস শোনেন নাই? আপনি কি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত খাব্বাবের কাহিনী শোনেন নাই? আপনি কি বেলালের ইতিহাস শোনেন নাই?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়েছিলেন, মানুষ তখন আল্লাহ রাসূলের মুখে থুতু মেরেছে, পিঠের মধ্যে পাথর দিয়ে আঘাতের পরে আঘাত করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে রক্ত ঝরেছে। তারপরেও রাসূল তাদের জন্য ইটের বদলা ইট নয়, তারপরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত তুলে বলেছিলেন, আয় আল্লাহ, আমার এই উম্মত তো বুঝে না, আপনি তাকে হেদায়েত দিয়ে দেন। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। আল্লাহর রাসূল তার পুরাটা পিঠ চালনি ছিলেন, চালনির মতো এভাবে ঝাঁকড়া হয়ে গিয়েছিল, মাথা থেকে রক্ত পড়তেছিল। আরশে আজিম থেকে নির্দেশ আসার জন্য এই মাটি পর্যন্ত রবের কাছে ইজাজত চাইতেছিল। আল্লাহ হুকুম দেন এই পুরা তায়েফবাসীকে ধ্বংস করে দিব, কিন্তু রাসূল বদদুয়া করেছেন না দোয়া করেছেন বলেন তো দেখি? আল্লাহ রাসূল তখনও বলেছিলেন, আয় আল্লাহ, আমার এই উম্মত বুঝে না, আল্লাহ কি জিনিস বুঝে না, দ্বীন কি জিনিস বুঝে না, ইসলাম কি জিনিস বুঝে না, মুহাম্মদ কি জিনিস বুঝে না, রাসূল কি জিনিস বুঝে না। আয় আল্লাহ, আপনি আমার এই উম্মতকে হেদায়েত দিয়ে দেন, তাকে মাফ করে দেন। রাসূল যদি আঘাতের পরেও যদি বলতে পারে, সাইয়্যিদুল আম্বিয়া হয়েও যদি পাথরের আঘাতে যদি বলতে পারে হেদায়েতের দোয়া, সাইয়্যিদুল আম্বিয়া হয়েও যদি এই পাটকেলের পরিবর্তে দোয়া যদি তার জন্য দিতে পারে, রক্তের পরিবর্তে তার জন্য যদি হেদায়েতের দোয়া দিতে পারে, আমার মতো আপনার মতো সাধারণ মানুষ সামান্য একটু কষ্ট সহ্য করতে পারবো না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় আল্লাহর রাসূলকে হাবিব বানিয়েছেন, প্রিয় বানিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ, বন্ধু এটা হচ্ছে ইব্রাহিম, অতি অন্তরঙ্গ বন্ধু, দিলের সাথে যার কানেক্ট, কলিজার সাথে যার সম্বন্ধ, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বন্ধুর আঘাত আল্লাহ তাআলা বরদাস্ত করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মদিনার অলিতে গলিতে চলতেন, মক্কার অলিতে গলিতে চলতেন, ছোট বাচ্চারা পিছন থেকে পাটকেল মারত, চেহারার মধ্যে থুতু মারত, দেখলে পাগল বলে হাই হুতাশ করত, উপহাস করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করত। কিন্তু রাসূল গালির প্রতিবাদে গালি দেন নাই, আঘাতের প্রতিবাদে আঘাত করেন নাই, পাথরের পরিবর্তে পাথর মারেন নাই, পাটকেলের পরিবর্তে পাটকেল মারেন নাই। রাসূল সব কিছুকে সহ্য করেও আল্লাহ রাসূল বলেছিলেন, ও আমার উম্মত, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আল্লাহ রাসূলের মাথা দিয়ে রক্ত পড়ে আর জবান দিয়ে বের হয়, উম্মত বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটাই হচ্ছে আমার বান্দা, আমি রহমানের বান্দা, যেই বান্দা আঘাত পাওয়ার পরেও বলে, দোস্ত আমাকে মেরেছো, আল্লাহ তোমাকে হেদায়েত দেন। যেই বান্দা গালি পাওয়ার পরেও চুপ করে সহ্য করে নিয়েছে, আল্লাহ আরশে আজিম থেকে বলে, ফেরেশতা আমার এই বান্দার আজকের চিত্রটাকে লিখে রাখো, আমার এই বান্দা আমি রহমানের নিকটবর্তী হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমার বান্দার গুণ হচ্ছে এটা। তাহলে বলেন দেখি, গালির পরিবর্তে গালি দেওয়া আল্লাহ তাআলার বান্দার কাজ হইতে পারে? আওয়াজ দিয়ে বলেন, হইতে পারে? পাটকেলের পরিবর্তে পাটকেল মারা আল্লাহর বান্দার কাজ হইতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাই তো রবের বান্দা। আল্লাহ বলেন, আমার বান্দা যারা হবে তারা ঠিক এমন হইতে হবে, এমন আমার বান্দা এমন হইতে হবে, এই গুনাহগুণ না থাকলে সে নিজে দাবি করবে আমি আল্লাহর বান্দা, আর আমি রহমান বলবো না, সে আমার বান্দা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা।
আমি রহমানের বান্দার আরেকটা গুণ, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমি রহমানের বান্দা যে হবে তাদের রাত্রগুলো হবে ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, সে রাতের বেলায় সাজদারত অবস্থায়, রুকুরত অবস্থায় থেকে আমি রহমানের সন্তুষ্টি তালাশ করার জন্য রাত্রকে সে অতিবাহিত করে দিবে সাজদারত অবস্থায় এবং রুকুরত অবস্থায়। আপনি দেখবেন ইতিহাসে, আপনি দেখবেন সাহাবীদের জীবনে যারা যত বড় হয়েছে, এই রাত্রগুলোতে যে যত সময় দিতে পেরেছে সে তত বেশি আল্লাহ তাআলা প্রিয় হয়েছে। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমি রহমানের বান্দার আরেকটা গুণ হলো যারা রাত্রি যাপন করেছে দাঁড়ানো অবস্থায় এবং সিজদারত অবস্থায়, রুকু অবস্থায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস আমরা অনেকেই জানি। কেমন ইতিহাস জানি? যে আল্লাহর রাসূলের চারজন সাহাবী ছিলেন, এত বছর তিনি হায়াত পেয়েছেন, এত তারিখে জন্মগ্রহণ করেছেন, এত তারিখে মৃত্যুবরণ করেছেন। এই সামান্য দুই একটা বিষয় জানি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন রাষ্ট্র পরিচালনা করতেন, সারাদিন সাহাবীদের পিছনে ইলমের মেহনত করতেন। রাতের বেলায় যখন ঘরে আসতেন তখন তার সঙ্গী হইতো মুসল্লা। তার সঙ্গী কি হইতো? জায়নামাজকে বিছায়া দিতেন, আল্লাহর সামনে দাঁড়ায়া যাইতেন। কখনো কখনো হযরত আয়েশা বলেন, আল্লাহর রাসূল এত লম্বা সিজদা দিয়েছে, আমি হযরত আয়েশা তাকাইয়েছিলাম, কিন্তু মুহাম্মদের পুরো শরীরের একটা অঙ্গ পর্যন্ত হেলে না, নড়ে না, পাও নড়ে না, হাতও নড়ে না, মাথাও নড়ে না, পুরো শরীরের একটা অঙ্গ পতঙ্গ পর্যন্ত নড়ে না। আমি এই দীর্ঘ সিজদা যখন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখতাম, তো আমি আয়েশা ভাবতাম আমার স্বামী মুহাম্মদ হয়তো এই দুনিয়া থেকে চলে গেছেন। এত লম্বা সিজদা মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন। এই লম্বা সিজদার পরে হযরত আয়েশা সিদ্দিকা যখন হতাশ হয়ে যেতেন, আমার স্বামী কি দুনিয়া থেকে চলেই গেল কিনা, তখন হযরত আয়েশা বলে, আমি পায়ের তালুতে এভাবে হালকা করে সুরসুরি দিতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর পাটা হালকা নড়তো, তখন আমি শান্ত হইতাম, না আমার স্বামী মুহাম্মদ দুনিয়াতে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এত লম্বা সিজদা। আল্লাহর রাসূল বলেন তো ওনার জিন্দেগীর কোনো গুনাহ আছে? আপনারা ঘুমিয়ে গেছেন? আল্লাহর রাসূলের কোনো গুনাহ আছে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুহাম্মদ আগের গুনাহ, পিছনের গুনাহ, সামনের গুনাহ, মৃত্যু পর্যন্ত যদি কোনো গুনাহ হয়, আমি আল্লাহ তোমাকে অগ্রিম সার্টিফিকেট দিয়ে দিলাম, তোমার জিন্দেগীর আগের গুনাহ, পরের গুনাহ, সব গুনাহ মাফ। তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ। তাহলে বলেন এত লম্বা সিজদা কেন সে দেয়? মুহাম্মদুর রাসূলুল্লাহর এত লম্বা সিজদার প্রয়োজন কি? তার জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে গেছে, মৃত্যু পর্যন্ত সমস্ত গুনাহ মাফ করে দিবেন এই গ্যারান্টি দিয়েছেন, হাসরের ময়দানে শাফাআতের গ্যারান্টি দিয়েছেন। তারপরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি ঠেকা পড়েছে এত লম্বা সিজদা দেওয়া? হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলা নামাজে দাঁড়াইতেন, আল্লাহর রাসূল এত বেশি দাঁড়াইতে থাকতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ আপনি কি আপনার জীবনকে বিনাশ করে দিবেন? আপনি কি আপনার জীবনের প্রতি মায়া নাই? আল্লাহর রাসূল এত বেশি দাওয়াত মেহনত করতেন, তারপরে আবার রাতের বেলা এত বেশি দাঁড়িয়ে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলে একদম বারিশ হয়ে যেত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করেছেন এত কিছু? কেন এত লম্বা সিজদা?
কেন এত লম্বা দাঁড়ানো, আমাদেরকে কেন এই ইতিহাসগুলো দিয়ে গেছে? আল্লাহ রসুল আমাদের সামনে ইতিহাস সামনে রেখে বুঝাচ্ছেন, আমি যদি সমস্ত নবীর সর্দার হয়ে যদি আমি যদি দিনের পর দিন রাতের পর রাত যদি এভাবে ইবাদতে কাটায়া দিতে হয়, তাহলে বলো তো দেখি তোমাদেরকে তোমাদের কোন রব গ্যারান্টি দিয়েছে তোমাদের হায়াতের জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছে? আমার রব তো আমাকে গ্যারান্টি দিয়েছে আমার জিন্দেগির গুনাহ মাফ। তোমাকে তোমার কোন খোদা গ্যারান্টি দিল যে তোমার জিন্দেগির গুনাহ মাফ? তুমি আরামের বিছানায় সুন্দর স্ত্রী পায়া সুন্দর নারীর সাথে দিন কাটাও, রাত্রি কাটাও, দিনের বেলা বন্ধু বান্ধব নিয়ে ঘুরো, জেনা করো, ব্যভিচারী করো, হারাম খাও, সুদ খাও, অন্যের মাল খাও, অন্যের উপর অবিচার করো, নিজের ঘরের মধ্যে অবিচার করো, স্ত্রীর সাথে দুর্ব্যবহার, মায়ের সাথে দুর্ব্যবহার, আত্মীয় স্বজনের সাথে দুর্ব্যবহার, পরের হক মেরে খাও, পরের পুকুর থেকে খাও, পরের গাছ থেকে খাও, সারা দিনে তো তুমি নাফরমানি করো, সারা দিনেই তো তুমি নাফরমানি করো, আল্লাহর দুশমনী তো সারা দিনের করলা। এত কিছুর পরেও আবার রাতের বেলায় নাক টেনে কিভাবে ঘুমাও বলো? কিভাবে ঘুমাও রাতের বেলা নাক টেনে? যে মুহাম্মদের জিন্দেগির সব গুনাহ মাফ, এই মুহাম্মদ যদি দিনের পরে আবার রাত্রকে ইবাদতে কাটাইতে পারে, তুমি কি পারো না সারা দিনে 5 বার রবের কদমে সিজদা দিতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমাদের যুব সমাজ বৃদ্ধরা তো এই আধুনিক জমানা বুঝে না, বেঁচে গেছে, কিন্তু যারা বুঝে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের মোবাইল, টেলিভিশন, হুন্ডা, নারী, সমাজ, ক্যারিয়ার, স্ট্যাটাস, এগুলো নিয়ে তাদের পুরো হায়াত ধ্বংস হয়ে যাচ্ছে। বাবা তার ছেলের খবর রাখে না, ছেলে তার সন্তানের খবর রাখে না, মা তার মেয়ের খবর রাখে না, মেয়ে তার জীবনের খবর রাখে না। এভাবে করে বাবা তার ছেলেকে জাহান্নাম দিতেছে, মা তার মেয়েকে জাহান্নাম দিতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের ঘটনা আমাদেরকে সামনে দিয়ে এটাই বোঝাইতেছেন। আল্লাহ রাসূল যেন আমাকে দেখি বলে, উম্মত, এতদিন পর্যন্ত কষ্ট করলাম, এতদিন পর্যন্ত তোমার জন্য মাথার রক্ত আমি পায়ে ঢেলেছি, এই ইসলাম প্রতিটা রন্দে রন্দে পৌঁছাইতে যায় আমি কখনো পাথর খেয়েছি, কখনো গালি খেয়েছি, কখনো থুতু খেয়েছি, কখনো বালি পড়েছে, কখনো গালি পড়েছে, সব কিছুকে আমি বিসর্জন দিয়ে এই ইসলামকে তোমাদের মধ্যে উদ্দীন করার জন্য দিনের পর দিন চেষ্টা প্রচেষ্টা করে আজ পর্যন্ত আমার সাহাবীরা, ১৬ লক্ষ সাহাবী, আবু বকর, ওমর, আলী, সমস্ত সাহাবা, উসমান সহ সমস্ত ১৬ লক্ষ সাহাবা মেহনত করে দিনের পর দিন রাতের পর রাত কুরবানি করে সমুদ্রের পর সমুদ্র পাড়ি দিয়ে তোমার পর্যন্ত আল কোরআন এনে দিয়েছে, তোমার পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ এনে দিয়েছে। তুমি কি পারো না আমার এই কষ্টের দিনটাকে একটু হেফাজত করতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেন ডেকে এটাই বলেন, উম্মত, এত কিছুর পরেও কি পারো না লা ইলাহা ইল্লাল্লাহকে ধরে রাখতে? সাহাবে আজমাইনের ইতিহাস দেখেন। আজকে বলেন তো দেখি, যদি বলা হয় জনপ্রতি ৫০০ টাকা করে দেওয়া হবে, চলো আমরা গিয়ে একটা ময়দানে একত্রিত হব, কিছুক্ষণ দলের ব্যাপারে স্লোগান দিব, মানুষের অভাব হবে না। কথা বলেন হবে? আরে কথা বলেন হবে? অভাব এখন যদি বলা হয় চলো সেই কুফফারদের বিরুদ্ধে জিহাদে নামতে হবে, মা তার ছেলেকে আগলে রাখবে না, আমার সন্তান দিব না, মা তার মেয়েকে আগলে রাখবে না, আমার মেয়ে দিব না, আমার রাসূল যদি তার পুরো হায়াতকে আমার জন্য দিতে পারে, আমি কি পারি না আমার জিন্দেগির একটা অংশ তার আমার রাসূলের জন্য দিতে? সাহাবে আজমাইন রিদওয়ানুল্লাহি আলাইহিম কেমন ছিলেন? আল্লাহ রাসূলের মাথার মধ্যে হেলমেটের আংটা ঢুকে গেছে, সাহাবে আজমাইন আল্লাহ রাসূলের আংটাকে বের করতে গিয়ে নিজের দান্দানকে শহীদ করে দিয়েছেন। এক সাহাবী দৌড়ে এসেছে, বলতেছে, ভাই
আংটা তো তুমি একটা বের করেছ, কিন্তু তোমার দাঁতও একটা শহীদ হয়ে গেল। সরো, এবার আমাকে সুযোগ দাও। কিন্তু ওই সাহাবী ভালোবাসা রসুলের, ভালোবাসা আখিরাতের, ভালোবাসা জান্নাতের, ভালোবাসা তার রবের, এই কারণে বলে আমার এক দাঁত শহীদ হয়েছে, আমার কোনো যায় আসে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বিতীয় আরেকটা আংটা আমি বের করব। এটা বলে তিনি কাপড় দিয়ে বের করে আরেকটা দাঁতকে আল্লাহর জন্য শহীদ করে দিলেন। এটাই হচ্ছে সাহাবীরা রাসূলের প্রতি ভালোবাসা। আমাদের ভালোবাসা সীমাবদ্ধ করে ফেলেছি, আমার ভালোবাসাকে সীমাবদ্ধ করে ফেলেছি, একটা জায়গাতে সীমাবদ্ধ করে ফেলেছি, একজন ব্যক্তির কাছে সীমাবদ্ধ করেছি। কিন্তু আমার ভাই আজকে নির্যাতিত কিনা বলেন তো দেখি। আমাদের মুসলমান ভাইয়েরা আজকে নির্যাতিত কিনা আপনারা জানেন কি? ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও মুসলমানরা নির্যাতিত। এই ছোট বালক, ছোট ছোট শিশুদেরকে ধরে জয় শ্রীরামের জন্য তাদেরকে আদেশ দেওয়া হচ্ছে। যদি জয় শ্রীরাম না বলে তাদের মুখের মধ্যে থাপ্পড় লাগানো হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে। এক আল্লাহর নাম বলার কারণে দুশ্মনী কেন জানেন? আমার সাথে দুশ্মনী কেন? আমার মুসলমান ভাইয়ের সাথে দুশ্মনী কেন? আমার ছোট কচি বাচ্চা ছেলেগুলোর সাথে দুশ্মনী কেন? একমাত্র এক আল্লাহর জন্য। তারা চায় না আল্লাহর নাম মানুষের ঘরে ঘরে থাকুক, তারা চায় না আল্লাহর নাম মানুষের দিলে দিলে থাকুক, তারা চায় না মুসলমানদের সমাজে আল্লাহর নাম থাকুক, তারা চায় পুরাটা সমাজ যেন হিন্দুদের কালচারে চলে যায়, তারা চায় পুরাটা সমাজকে ইহুদিদের কালচারে পাল্টায় দিতে, তারা পুরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা, তারা পুরা সমাজকে একটা নিত্য নতুন সংস্কৃতি দিয়ে, হিন্দুয়ানি সংস্কৃতি, খ্রিস্টানি সংস্কৃতি, ইহুদিবাদদের সংস্কৃতি দিয়ে পাল্টায়া আমাদেরকে মুসলমানদের খাতা থেকে নাম পাল্টায় দিতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কারণে পাঠান নাই। যদি বলেন আমি মুসলমান, তাহলে আপনার কাঁধে দায়িত্ব আছে। আপনি যদি বলেন আপনি মুসলমান, তাহলে আপনার পার্শ্ববর্তী ঘরে যদি একজন কাফের যদি আপনার পার্শ্ববর্তী মুসলমান ভাইয়ের উপর আক্রমণ করে, আল্লাহর আদেশ হচ্ছে জান যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সেই ভাইকে রক্ষার জন্য তোমাকে জিহাদ করতে হবে। এটা আল্লাহর হুকুম। আমার পার্শ্ববর্তী দেশ আপনি কয়টা দেখবেন? কয়টা? ভারত বলেন, মিয়ানমার বলেন, চীনের উইগুর বলেন, ফিলিস্তিন বলেন, আরাকান বলেন, পুরো বিশ্ব জুড়ে মুসলমানদের সাথে মুসলমানদের শত্রু ইহুদি, মুসলমানদের শত্রু নাসারা, মুসলমানদের শত্রু বৌদ্ধ, মুসলমানদের শত্রু হিন্দু, কিন্তু তারা সকলে বন্ধু, কিন্তু সকলে মিলে মুসলমানের শত্রু কেন? কারণ তারা এক আল্লাহতে বিশ্বাসী। আমরা কাতে বিশ্বাসী বলেন? আমরা আল্লাহতে বিশ্বাসী। আমরা জানি আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের গুনাহগুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দার আরেকটা গুণ হলো যে সে তার রাত্রগুলোকে ইবাদতে কাটাইবে। আজকে আমার ঘরে টেলিভিশন চলে, আমার সন্তান বড় মোবাইল ব্যবহার করে, আমার স্ত্রীও সারাদিন ইউটিউব আর ফেসবুকে পড়ে থাকে, আমার ছেলে সন্তানরাও অনলাইনে পড়ে থাকে। তাহলে বলেন, বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত, ঘরের সর্বোচ্চ থেকে কনিষ্ঠ পর্যন্ত, বৃদ্ধা থেকে কনিষ্ঠ পর্যন্ত পুরা ঘর তো জাহান্নামে ভরা, পুরা ঘর জাহান্নামে ভরা, পুরা সমাজ জাহান্নামে ভরা। এই মানুষগুলোর দ্বীন এবং ঈমান নিভে গেছে। এই মানুষগুলোর ঈমান নিভে গেছে। এই মানুষগুলো যদি বলা হয় চলো জিহাদের ময়দানে, এই মানুষগুলো কখনোই জিহাদের ময়দানে যাইতে সম্ভব হবে না। কেন হবে না? সাহাবে আজমাইন রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তারা দিনের বেলা যুদ্ধ করেছেন, রাতের বেলায় কাফেররা দেখলো মুসলমানদের সংখ্যা কম, অস্ত্র কম, ঘোড়াও কম, শারীরিক ভাবেও দুর্বল, মুসলমানদের এত শক্তি আসে থেকে
সারাদিন পর্যন্ত আমাদের সাথে যুদ্ধ করে, খাবার নাই, ভালো মানের খাবারও পায় না, কিন্তু আমাদের তো এত দামি অস্ত্র, এত কিছু, তারপরও কেন মুসলমানদেরকে হারাইতে পারি না? সাহাবীদের তাঁবুগুলোতে রাতের বেলায় গোপন ভাবে গিয়ে তারা দেখতেছে, কাফেররা দেখতেছে, দেখলো প্রতিটা সাহাবী পশ্চিম দিকে ফিরে, কাবার দিকে ফিরে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে এভাবে নামাজে দাঁড়িয়ে গেছে। কোন কোন সাহাবী সারা রাত্র কাটিয়ে দিয়েছে নামাজ, কোন সাহাবী অর্ধ রাত্র কাটিয়ে দিয়েছে নামাজে, কোন সাহাবী রাতের তৃতীয়াংশ কাটিয়ে দিয়েছে নামাজে, কোন সাহাবী কোরআন পড়তে পড়তে রাত্র কাটিয়ে দিয়েছে। তখন এই কাফের বলল, যেই জাতি তার রবকে ভুলে না, যেই জাতি তার খালেককে ভুলে না, যেই জাতি আল্লাহকে ভুলে না, যেই জাতি তার স্রষ্টাকে ভুলে না, এই জাতির সাথে কখনো মোকাবেলা করা সম্ভব না। আর কাফেরদের তাবুগুলোতে কি চলে? ওই কাফের বলতেছিল, আমরা যখন যুদ্ধ থেকে ফিরি আমাদের তাবুগুলোর মধ্যে শরাব চলে, মদ, আমাদের তাবুগুলোতে নারীর সাথে জেনা চলে, আমাদের তাবুগুলোতে হারামি চলে, আমাদের তাবুগুলোতে আল্লাহর বিরুদ্ধাচরণ চলে। তাহলে আল্লাহর রহমত আমাদের উপর আসবে কোত্থেকে? মুসলমানরা তাদের রবকে যেমন চিনে, এই কারণে রব তাদেরকে মাঠে ময়দানেও ভুলে না। তাহলে মুসলমানদের মূল হাতিয়ার হচ্ছে মুসলমানরা পাক্কা মুসলমান হইতে হবে, পাক্কা মুমিন হইতে হবে। যতদিন পর্যন্ত মুসলিম সমাজ পাক্কা মুসলমান না হবে, পাক্কা মুমিন না হবে, এই মুসলমানদেরকে কচুকাটাই করবে। এই কারণে আপনার পরিবার, আপনার ছেলের দিকে আপনি নজর দেন, আপনার ছেলের দিকে নজর দেন, সে কিভাবে চলে, আপনার মেয়ের দিকে নজর দেন, সে কিভাবে চলে, আপনার পরিবারের দিকে নজর দেন, সে কি আল্লাহর হুকুম মোতাবেক চলে কিনা। যদি আল্লাহর হুকুম মোতাবেক না চলে, কাফেরের সামান্য ছুঁয়ে সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাত দিনগুলোকে আল্লাহর হুকুমের মধ্যে দিয়ে কাটানোর তৌফিক আল্লাহ দান করেন। আপনি দেখেন, এখন একটা মাহফিল হইতেছে, দ্বীনি মজমা। বহু মানুষ এমন আছে যে সারাদিন আল্লাহর নাফরমানি করেছে, সারাদিন আল্লাহর অবাধ্য চলেছে, রাসূলের তরিকার বাহিরে চলেছে, সুন্নাত মতো চলে নাই, আল্লাহর হুকুম মতো চলে নাই। এখন সে আরামের বিছানাতে সুন্দর করে দামি কম্বল, দামি বিছানাতে সে ঘুমাচ্ছে। আল্লাহ কি ইচ্ছা করলে পারেন না তার নাকের ডগাটাকে একটু চাপ দিয়ে ধরতে? কথা বলেন, পারে কিনা? আল্লাহ কি পারেন না তার শ্বাসটাকে একটু রুদ্ধ করে দিতে? আল্লাহ কি পারেন না তার স্পন্দনটাকে একটু চাপ দিয়ে ধরতে? আল্লাহ যেদিন ধরবেন সেদিন যারা পরিমাণ বাঁচার সুযোগ কোন মুসলমানের থাকবে না, কোন মানুষের থাকবে না। দোস্ত, এরকম হাজারো মানুষ আরামের বিছানাতে শুয়া কবরের সঙ্গী হয়েছে, এমন হাজারো মানুষ আরামের বিছানা থেকে সরাসরি মাটির ঘরে গিয়েছে, এমন হাজারো মানুষ আরামের ঘর ছাইড়া দিয়া এই পোকামাকড়ের ঘর, অন্ধকারের ঘরে গিয়েছে, সঙ্গী হয়েছে। এমন হাজারো মানুষ আছে যাদেরকে এই আরামের বিছানা থেকে তাইনা হেসরায়া তাদেরকে কবরের মধ্যে শোয়ানো হয়েছে। আপনি কিভাবে ভুলে যান, কিভাবে ভুলে যান সেই রবকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটাই স্মরণ করাইতেছে, বান্দা সারাদিন আমি রবের খাইলা, একবারও আলহামদুলিল্লাহ বললা না। আল্লাহ, আমি আল্লাহ তাআলা পানি দিয়েছি এটাও খাইলা, গাছে ফল দিয়েছি এটাও খাইলা, তয় তরকারি দিয়েছি এটাও খাইলা, জমিনে ফসল দিয়েছি এটাও খাইলা। আমি রবের দেওয়া সব কিছু ভোগ কইরা আমি রবকে একবার আল্লাহ বলার তোমার সুযোগ হয় নাই। তোমার মতো নাফরমান, তোমার মতো নাশুকর আর কে হইতে পারে? আল্লাহ যেন আমাকে ডেকে এটাই বলেন। আল্লাহ তারপরেও বলেন, আল্লাহ বলেন, বান্দা তুমি তো আমার বান্দা, যাও সমস্ত নাফরমানি গুলোকে ভুলে গিয়ে আমি আল্লাহ ভুলে গেলাম, তুমিও ভুলে যাও। আজকে এই বেহেশতের মাগফিরাতের এই মজমাতে যাও, সমস্ত মুমিনদের কাতারে দাঁড়াও,
যদি কাল কিয়ামতের ময়দানে যদি একজন মানুষ যদি সাক্ষী দেয়, আল্লাহ এই মানুষটাকে আমি মাহফিলের প্যান্ডেলে দেখেছিলাম, নাজাতের জরিয়া হয়ে যাবে, আল্লাহ মাফ করে দিবেন। আপনার মনে হয় না? বিশ্বাস হয় না? এটা বিশ্বাস হয় কিনা? এটা অবশ্যই অবশ্যই একজন মুমিন মুত্তাকি যদি এখানে থাকে, একজন মানুষের দৃষ্টিতে যদি আপনি পড়ে যান, কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলটাই হইতে পারে আপনার নাজাতের জরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে আদরের সাথে, সোহাগের সাথে, মুহাব্বতের সাথে আল্লাহ তাআলা বলেন, বান্দা শত কিছু ছেড়ে দিয়ে এই শীতের মৌসুমে, শীতের দিনে পারলে তুমি ঘরের মধ্যে আরামের বিছানায় শুয়ে থাকতে পারতা, পারলে তুমি আরামের বিছানার মধ্যে কম্বল গায়ে দিয়ে ঘুমাইতে পারতা। আমি রবের ভালোবাসায় এসে জড়ো হয়েছ। আমি রহমান সপ্তম আসমান থেকে এই কালামুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দেন, বান্দা আমি সপ্তম আসমান থেকে ঘোষণা দিচ্ছি, যাও তুমি আমাকে এখনো তো মুহাব্বত করো নাই, শুধু উপস্থিত হয়েছ। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, এখন থেকে আমি তোমাকে মুহাব্বত করা শুরু করলাম। আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলা আমাদেরকে মুহাব্বত করা শুরু করে দিয়েছে। আমি রবকে ভালোবাসি আর নাই বাসি, শুধু এই দ্বীনি মজমাতে উপস্থিত হওয়ার কারণে আল্লাহ বলেন আমি তোমাকে ভালোবাসা শুরু করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের আরেকটি গুণ হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম। আমার বান্দার আরেকটা গুণ হলো যে বলে, আল্লাহ রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা, আমি রহমানের বান্দার আরেকটা গুণ হলো, যে ব্যক্তি সকাল সন্ধ্যা বলে, আল্লাহ আমাকে কঠিন আযাব থেকে বাঁচান। ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ তাআলা বলেন আমার বান্দার আরেকটা গুণ হলো যে ওই ব্যক্তি সে আমি রহমানের কাছে চাইতে থাকে, আল্লাহ আমার জিন্দেগীর গুনাহগুলিকে আপনি মাফ করে দেন, আমাকে জাহান্নাম থেকে ফানা দিয়ে দেন। তাহলে যেই ব্যক্তি বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আয় আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে ফানা চান, আপনি আমাকে জাহান্নাম থেকে ফানা দিয়ে দেন, আমি জাহান্নাম থেকে ফানা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি রহমানের বান্দা সে যে ব্যক্তি জাহান্নাম থেকে ফানা চায়। জাহান্নাম থেকে ফানা কেন চাইবো না? জাহান্নাম এমন কি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জাহান্নাম থেকে ফানা কেন চাইবা না? ইন্না আযাবাহা কানা গরামা, এই যে জাহান্নামের আযাব এটা বড়ই বেদনাদায়ক, বড়ই যন্ত্রণাদায়ক, বড়ই অস্থিরতাদায়ক। তুমি বৃদ্ধ হও, তুমি জওয়ান হও, তুমি কৈশোর হও, তুমি যৌবনে হও, যে স্তরে হও না কেন, রবের জাহান্নাম থেকে যারা পরিমাণ বাঁচার সুযোগ কোন একজন নাফরমানের থাকবে না। যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করবে, যে আল্লাহ তাআলার অবাধ্য হবে, আল্লাহ তাআলা বলেন এই জাহান্নাম থেকে যারা ফানা আমি রবের কাছে চায় সে হচ্ছে আমি রহমানের বান্দা। আর যে সারাদিন নাফরমানি করে, সারাদিন অবাধ্যতায় চলে, সারাদিন আল্লাহর নাশুকরিতে চলে, সারাদিন আল্লাহ তাআলার হুকুমের বাইরে চলে, আল্লাহ তাআলা বলেন একবার স্মরণ করো, একবার স্মরণ করো, ইন্না আযাবাহা কানা গরামা। আমি যে বলতেছি আমি বারবার তোমাকে বলতেছি, আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে বারবার বলতেছি জাহান্নাম থেকে ফানা চাও, জাহান্নাম থেকে ফানা চাও। কেন বলতেছি জানো? এই জাহান্নামের অগ্নি তুমি সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, এই জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে আল্লাহ তাআলা বলেন এই জাহান্নাম হচ্ছে চিরস্থায়ী ঠিকানা। নাফরমানদের জন্য এই জাহান্নাম চিরস্থায়ী ঠিকানা।
আল্লাহ শুধু এতটুকুতে নয়, কালামুল্লাহর মধ্যে অন্য এক আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি রহমানের বান্দার আরেকটা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে সে জাহান্নাম থেকে ফানা চাইবে, সে জাহান্নাম থেকে নাজাত চাইবে। কেন সে চাইবে না? যেদিন একজন মানুষ নাফরমানি করতে করতে তার জিন্দগির শেষ পর্যন্ত নাফরমানি করবে, সে জিন্দগির শেষ মুহূর্ত পর্যন্ত নাফরমানি করবে, আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে আমি জাহান্নামের ফেরেশতাকে আদেশ দিব, ফেরেশতা তার হাতকে গর্দানের সাথে বেঁধে ফেলো, তার পাকে হাতের সাথে বেঁধে ফেলো। জাহান্নামের দরজায় যখন নিয়ে যাওয়া হবে তখন জাহান্নাম তার দিকে এমন ভাবে ছুটবে ৭০,০০০ ফেরেশতা মিলেও এই জাহান্নামকে পিছনে টেনে রাখতে পারবে না, তাকে এমন ভাবে খাওয়ার জন্য জাহান্নাম উদ্যত হয়ে যাবে। এই জাহান্নাম তার দিকে এমন ভাবে দৌড়ে আসবে, সে জাহান্নাম থেকে বাঁচার সুযোগই পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে এই জাহান্নাম তাকে গ্রাস করতে আসবে, অপর দিকে আল্লাহ তাআলা আদেশ দিবে এই ফেরেশতা এই নাফরমানকে জাহান্নামের দরজা থেকে একটা লাঠি দিয়ে তাকে জাহান্নামের তলদেশে ফেলে দাও। তাহলে বলেন জাহান্নাম থেকে ফানা চাওয়ার প্রয়োজন আছে কি না? কথা বলেন, জাহান্নাম থেকে ফানা চাওয়ার প্রয়োজন আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেন, বান্দা জাহান্নাম থেকে ফানা চাও, আমি আল্লাহ তাআলা, তুমি একবার সকালে বলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আবার সন্ধ্যায় বলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সকালে একবার, সন্ধ্যায় একবার, শুধু বলতেই থাকো, বলতেই থাকো, বলতেই থাকো, বলতেই থাকো। একদিন আমি রব্বুল আলামিন, তুমি বলতে 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 যেদিন যায় তুমি হায়রান হয়ে যাবে, সেদিন আমি আল্লাহ তাআলা বলবো ফেরেশতা তাকে মাগফিরাত দিয়ে জান্নাতের অধিবাসী করে দাও। আমি বলতে 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 যেদিন ক্লান্ত হয়ে যাব, মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লেখেন, বান্দা যখন আল্লাহর কাছে চায় তো ফেরেশতাও বান্দার সাথে সাথে বলে আল্লাহ এই বান্দাটাকে মাফ করে দেন না, সে তো চাইতেছে চাইতেছে চাইতেছে, শুধুই চাইতেছে, আল্লাহ বান্দাটা কি চায় দিয়ে দেন না। আল্লাহ বলেন ফেরেশতা সে যে আমার কাছে চাইতেছে আমার বড়ই ভালো লাগতেছে, একটু অপেক্ষা করো, আমি তো দিবই, কিন্তু তাকে চাইতে দাও না, আমার তো ভালো লাগতেছে, একটু পরেই আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দা যখন চাইতে থাকে, আল্লাহ তাআলা বলেন বান্দা যখন চায় আমি আল্লাহর কাছে বড়ই ভালো লাগে। চাইতে চাইতে সে যখন হায়রান হয়ে যাবে, সেই মুহূর্তে আমি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আয় আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, এই দোয়া সে করেছে, আমি আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের অধিবাসী বানিয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, আমার বান্দার আরেকটা গুণ হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আমি রহমানের বান্দার আরেকটা গুণ হলো যারা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, যখন তারা খরচ করে, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, সে অপচয় করে না এবং সে সীমা অতিরিক্ত খরচ করে না, সে কার্পণ্য করে না এবং অপচয় করে না, কার্পণ্য কৃপণতা করে না। আল্লাহ তাআলা বলেন আমি রহমানের বান্দার একটা গুণ হলো সে যখন খরচ করবে তখন সে খরচ করার বেলায় সে কার্পণ্য কৃপণতা করবে না এবং অপচয় করবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, অপচয় এবং অপব্যয়, কার্পণ্য কৃপণতা এবং অপব্যয়ের মধ্যবর্তী জায়গায় সে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি খরচের বেলায় যখন সে খরচ করবে, খরচের বেলায় যে ব্যক্তি অপব্যয় করবে না এবং কার্পণ্য কৃপণতাও করবে না,
ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো ফকির বানাবেন না, তাকে আল্লাহ তাআলা কখনো দরিদ্র বানাবেন না। এই কারণে অপচয় থেকেও বাঁচতে হবে, আবার যেন কৃপণতা না হয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এবার কৃপণতা কোন জিনিসে করব আর অপচয় কোন জিনিসে করব না। যেমন মনে করেন, যদি এখন বলা হয় একটা দিনই কাজের জন্য এত 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 টাকার প্রয়োজন, অনেকেই থাকবে যারা মুড় ঘুরিয়ে দিবে, দরকার প্রয়োজনে প্যান্ডেল থেকে উঠে বাড়িতে গিয়ে ঘুমাবে। আছে না এমন? বলেন, কথা বলে না ফিকি না? আবার যখন বলা হবে আমাদের সমাজে কালকে এখানে গান বাদ্য হবে, কে কত টাকা দিবেন, তাহলে চেষ্টা করবে সবার আগে তার নামটা লেখানোর জন্য। এরকম মানুষ আছে কিনা? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যে গান বাদ্যের মধ্যে খরচ করলা, এটা হচ্ছে অপচয়। আর দিন থেকে যে মুখ ঘুরিয়ে নিলা, মসজিদের জন্য প্রয়োজন বলাতে তুমি মুখ ঘুরিয়ে নিয়েছ, আল্লাহর ঘরের জন্য একটা জিনিস প্রয়োজন, মুখ ঘুরিয়ে নিয়েছ, দিনের জন্য প্রয়োজন, মুখ ঘুরিয়ে নিয়েছ, এটাই হচ্ছে কার্পণ্যতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, এভাবে কার্পণ্যতা করে গান বাদ্যের মধ্যে অপচয় করে আমি রহমানের বান্দা কখনো হওয়া যায় না। তাহলে কার্পণ্য করব কিসে? কার্পণ্য করব হচ্ছে যেন আমার টাকা যেন হারাম পথে খরচ না হয়, আমার টাকা যেন জেনাবি বিচারে খরচ না হয়, আমার টাকা যেন জুয়া নেশাতে খরচ না হয়, আমার টাকা যেন তাস ইত্যাদি খারাপের কাজে খরচ না হয়, গান বাদ্যের কাজে খরচ না হয়। এই বিষয় কার্পণ্য করব এবং অপচয় করব না। এভাবে আমার টাকা যেন দ্বীনের ক্ষেত্রে খরচ না হয়, আমার টাকা যেন দ্বীনের ক্ষেত্রে খরচ হয়। তাহলে এটা অপব্যয় হবে না, এটা সঠিক ব্যয় হবে। যখন আমি দ্বীনের পথে খরচ না করে, যখন আমি অন্যায়ের পথে, গান বাদ্যের পথে এবং কি জেনা ব্যভিচারের কাজে, বিভিন্ন ফুটবল খেলায়, টুর্নামেন্টে অথবা অন্য কোনো দিন বহির্ভূত কোনো কাজে যখন আমি খরচ করব, এটা অপচয়। আর দ্বীনের ক্ষেত্রে যখন মুখ ঘুরিয়ে নিব, এটা কার্পণ্য। রব্বুল আলামিন বলেন, যাও, আমি আল্লাহর ঘরের জন্য, আমি রহমানের ঘরের জন্য তোমার কাছে চাওয়া হয়েছিল, জান্নাতের বাগান সাজানোর জন্য তোমার কাছে চাওয়া হয়েছিল, মুখটা ঘুরিয়ে সোজা বাড়ির দিকে গিয়েছ। আমি রহমান আরশে আজিম থেকে ঘোষণা দিলাম, আজকে আমিও তোমার থেকে আমি রহমানের মুখটাকেও ঘুরে নিলাম, দেখি তুমি দুনিয়াতে কিভাবে শান্তি মতো জীবন যাপন করতে পারো। ঘরে খাবার থাকবে, প্লেট ভর্তি খাবার থাকবে, পাতিল ভর্তি খাবার থাকবে, কিন্তু কলিজায় শান্তি থাকবে না। কলিজায় শান্তি থাকবে না। দিলের শান্তি এক জিনিস, আর টনে টনে টাকা পয়সা থাকা এটা আরেক জিনিস। তাহলে অনেক টাকা সম্পদ থাকা এটা এক জিনিস, পাতিল ভর্তি খাবার থাকা এটা এক জিনিস, আর দিলের মধ্যে শান্তি থাকা এটা আরেক জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেদিন তুমি আমার কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলা, সেদিন থেকে আমি রহমানের চেহারা ঘুরিয়ে নিয়েছি, দেখি এবার দুনিয়াতে শান্তি মতো চলো কিনা। ঘরে যাইবা আযাব, স্ত্রী ভালো না, ঘরের সদস্যরা ভালো না, সংসারে শান্তি নাই, অশান্তির বেড়াজাল। তো বলেন, এই মানুষের জিন্দেগি তার শান্তি থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে? কোন একজন কোম্পানির মালিক, তার প্রচুর টাকা আছে, লক্ষ লক্ষ কোটি টাকা আছে, সারাদিন সে পরিশ্রম করেছে, রাতের বেলায় ঘরে ফিরেছে, যাওয়ার পরে স্ত্রী ঘরে পা দেওয়ার সাথে সাথে, এমন হাজারো মহিলা আছে, স্বামী ঘরে পা দেওয়ার সাথে সাথে স্বামীকে গাল মন্দ যা ইচ্ছা তা বলে কিনা? বলেন, বলে কিনা? তাহলে এই পুরুষটার শান্তি কোথায়? এই পুরুষটার শান্তি কোথায়? বলেন, শান্তি কেন পাচ্ছেন না? একজন ফকির আপনার দুয়ারে এসে
এক মুঠ ভাত চেয়েছিল, আপনি দেন নাই, দরজা বন্ধ করে দিয়েছেন। একজন ফকির হাত পেতে ছিল 5টা টাকার জন্য, দেন নাই, দরজা থেকে ফিরিয়ে দিয়েছেন। মসজিদের জন্য বলেছিল, আপনি মুখ ঘুরিয়ে নিয়েছেন। সম্পত্তিকে টনের পর টন বানিয়েছেন, সম্পত্তিকে ব্যাগ 1টা থেকে 5টাতে রাখতেছেন, কিন্তু দেখবেন এই কলিজার মধ্যে আল্লাহ শান্তি রাখবে না। এই কারণে শান্তি যদি খুঁজতে হয়, তাহলে বলেন তো দেখি, শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে, শান্তি দেওয়ার মালিক কে? এই কারণে শান্তি তালাশ আল্লাহর সন্তুষ্টির মধ্যে। আল্লাহ যেখানে সন্তুষ্ট, আল্লাহ যেখানে সন্তুষ্ট, সেখানেই আপনার শান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেন, আমার বান্দা অপচয় করে না, আমার বান্দা তার পণ্য করে না, আমার বান্দা অপব্যয় করে না, আমার বান্দা দুনিয়ার ক্ষেত্রে অপচয় করে না, আখিরাতের বেলায় তার পণ্য করে না। আমার বান্দা যে হবে, সে দুনিয়ার বেলায় কি করবে না? অপচয় করবে না, আখিরাতের বেলায় তার পণ্য করবে না, কৃপণতা করবে না। যদি এমনটা হয়, আমি রহমান বললাম যে আমার বান্দাদের মধ্যে সে একজন, আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি রহমানের বান্দার আরেকটা গুণ হলো, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আমি রহমানের বান্দার আরেকটা গুণ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি রহমানের বান্দার আরেকটা গুণ হলো, والذين لا يدعون مع الله إلها آخر। আমার বান্দা যারা হবে, তারা একমাত্র গোলামি করবে কার? বলেন তো দেখি, গোলামি একমাত্র কার? গোলামি একমাত্র কার? আল্লাহ তাআলা এটাই বলেন, আমি আল্লাহর বান্দা যে হবে, সে একমাত্র আমারই গোলাম হবে, সে একমাত্র আমাকেই মানবে, আমি আল্লাহকেই মানবে। সেজদা যদি দিতে হয়, কাকে দিব বলেন তো দেখি? কথা বলেন, কাকে দিব? দুনিয়ার কোন পীর সাহেব এটা বলে না আমার কদমে সেজদা দাও। আমরা বেশি আবেগ দিয়ে ফেলি, কিন্তু এটা পাওয়ার উপযুক্ত একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহকে ব্যতীত অন্য কাউকে আল্লাহ মানিও না। যেমন খ্রিস্টানরা 3 খোদাতে বিশ্বাসী, তারাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু লগে আরো কয়জন? কথা বলেন না, কয়জন? আল্লাহকেও রাখছেন, লগে আরো 2 জনকেও খোদা রাখছেন। তাহলে আল্লাহ বলেন, এই মানা আমার পছন্দ না, আমাকে মানতে হলে এককভাবে মানতে হবে। যেদিন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছ, সেদিন থেকে তুমি একমাত্র আমি রবকেই মানতে হবে, আল্লাহ ছাড়া কোনো রব নাই, এটাই মানতে হবে। আমি রবকেও মানলাম, আরেকজনকেও মানলাম। রব বলেন, আমি তোমার ডাকে ধরা দিব না, আমি তোমার ডাকে ধরা দিব না। 1000 বার ডাকতে পারবা, কিন্তু আমি রহমান ধরা দিব না। এই কারণে ইবাদত, আমার জিকির, আমার তাসবিহ, আমার যাকাত, আমার কুরবানি, আমার হজ, আমার সাদকা, আমার ফিতির, আমার সবকিছু একমাত্র কার জন্য হতে হবে বলেন? আরো আওয়াজ দিয়ে বলেন, কার জন্য হতে হবে? তাহলে আমার জিন্দেগির সবকিছু, আমার জন্ম থেকে মৃত্যু, আমার সুখে আল্লাহ, আমার দুঃখে আল্লাহ, আমার ডানে আল্লাহ, আমার বামে আল্লাহ, আমার সামনে আল্লাহ, আমার উপরে আল্লাহ। যখন আমি এটা ভাববো, আমার রব একমাত্র আল্লাহ, আমার ডানেও আল্লাহ, আমার বামেও আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আমার কেউ নাই, যখন এটা ভাববো, তো আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা দেন, আমার বান্দা এতদিনে তুমি পূর্ণ বান্দা হতে পেরেছো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এভাবে করে তার বান্দাদের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছে। আমার বান্দা হওয়ার জন্য এভাবে করে কষ্টের পর কষ্ট, মুজাহেদার পর মুজাহেদা। বলেন তো দেখি, এই সমাজের মধ্যে যেই ব্যক্তিটা নেশা করে, এই ব্যক্তিটাকে মানুষ ভালো বলে নাকি যে নেশা করে না তাকে ভালো বলে? যে নেশা করে না তাকে ভালো বলে। এবার বলেন, নেশা করা এটা ভালো জিনিস না খারাপ জিনিস? তাহলে ভালো পথে চললে, ভালো পথে থাকলে মানুষও যদি আমাকে ভালো বলে, এটা যদি মানুষ, আপনি যদি বুঝেন, আরে আমি যে মদ খাই, আমি যে নেশা করি, এটা যদি সমাজের মানুষ জানে, তাহলে মানুষ আমাকে জুতা পিটা করবে, এটা আমার জন্য জিল্লতি, এটা আমার জন্য অপমানের। আপনি যদি এটা বুঝেন, তাহলে বুঝেন না কেন এভাবে চললে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ এই চলাটাকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা চান তার বান্দা যেন একমাত্র তারই থাকে। আপনার সন্তান যদি আপনাকে বাপ না ডেকে আরেকজনকে বাপ ডাকে, দিলে কষ্ট লাগবে কিনা বলেন? দিলে কষ্ট লাগবে না? আল্লাহ বলেন, এত সুন্দর করে বানাইলাম, মাথার জায়গায় মাথা দিলাম, চোখের জায়গায় চোখ দিলাম, হাতের জায়গায় হাত দিলাম, পায়ের জায়গায় পা দিলাম, এত সুন্দর দিয়ে সুন্দর করে কুদরত দিয়া তোকে বানাইলাম। মায়ের পেটের মধ্যে 9 মাস 10 মাস তোকে রাখলাম, রাখার পরে ধীরে ধীরে মায়ের স্তন থেকে তোর জন্য নাতিশীতোষ্ণ, এত ঠান্ডাও না এত গরমও না, এত সুন্দর দুধের ফোয়ারা আমি জারি করে দিলাম। তোকে 2টা বছর টানা মা দুধ খাওয়ায়া এভাবে লালন পালন করেছে। আমি রহমানের তো দেওয়া, আমি রহমান তোকে এই শৈশব থেকে কৈশোর দিয়েছি, কৈশোর থেকে যৌবন দিয়েছি। একদিন ছিল মোট করে কাউকে ধরতে পারতি না, আমি আল্লাহ এই হাতের মধ্যে শক্তি দিয়েছি, এখন তুই ধরতে পারিস। এই জবান একদিন এমন হয়েছিল, এই জবান দিয়ে তুই কাউকে বলতে পারতি না, এখন তুই বলতে পারিস। এখন তোকে আমি আল্লাহ হাতে শক্তি দিয়েছি, পায়ে শক্তি দিয়েছি, পূর্ণ নওজোয়ান বানিয়েছি। কেন জানিস বান্দা? এত সুন্দর করে তোকে শৈশব থেকে যৌবন পর্যন্ত সব কিছু আমি ধারাবাহিক ভাবে রন্দে রন্দে দিয়া আমি তোকে এমন ভাবে সাজাইছি, যেন আমি এত সুন্দর করে বানানোর একটাই কারণ, তুই যখন বুঝবি, বালেক হইবি, তুই যখন আমি রবের কথা শুনবি, তুই যখন আমি রবকে চিনবি, এই যৌবন অবস্থায় আমি রবের কদমে তুই লুটে পড়বি। এই কারণে আমি আল্লাহ তোকে ধারাবাহিক ভাবে এত সুন্দর করে নেয়ামতের পরে নেয়ামত দিয়া তোকে সাজায়া তুলছি। আপনি কি কখনো ভেবেছেন, কখনো কি আপনি চিন্তা করেছেন, এই কুচকুচে কালো দাড়ির যুবকটা একদিন সাদা দাড়িতেও পরিণত হয়, টান টান চামড়াওয়ালা নওজোয়ান সেও বৃদ্ধ হয়, এক দম্ভ ভরে অহংকার করে চলা মানুষগুলোরও পায়ে ব্যথা হয়, হয় কিনা বলেন না? এই দম্ভ ভরে অহংকার করে যারা চলে তাদেরও পায়ে ব্যথা হয়। এই মানুষগুলো একদিন অক্ষম হয়ে পড়ে, দুর্বল হইতে হইতে যখন মৃত্যুর দরজায় গিয়ে উপরে পড়ে, আল্লাহ সেদিনও ডেকে বলেন, বান্দা সেই মায়ের গর্ভ থেকে তোকে আমি লালন পালন করতে 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 আজ তুই 60 থেকে 70 বছর হইল, এখনো তুই আমি রবকে একবার আল্লাহ বলে ডাকলি না, 5 ওয়াক্তের এক ওয়াক্ত আমি রবের কদমে সেজদা দিলি না। আমি রহমান এত সুন্দর কপাল তুলে দিলাম, তারপরেও তুই একবার এই কপালটা আমি রবের কদমে লাগাইলি না। আজকে তোর কুচকুচে কালো দাড়িগুলো সাদা হয়ে গেল, এখন তুই বিদ্যুতে রূপান্তরিত হয়েছ, এখন তুই আবার ছোটবেলার মতো দুর্বল হয়ে গেছ, এখন তুই হাঁটতে গেলে লাঠি লাগে, অন্যের সাহারা লাগে, অন্যের সাহায্য লাগে। এত পর্যন্ত বুঝলি, একদিনও তো বললি না আল্লাহ আমি আপনার বান্দা, এসেছি আপনার দরবারে, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তারপরও মায়ার সুরে বান্দাকে ডেকে বলেন, বান্দা যা, এই 60টা বছর না হয় নাফরমানি করেছস, এই 60টা বছর না হয় আমি রবকে ডাকস নাই, যাই করছস, একবার শুধু আস,
আমি রহমানের কদমে আইসা সেজদা লাগায়া বল, আল্লাহর দরবারে হাত তুইলা বল, আল্লাহ 70 বছর হইল এখনো নাফরমানি ছাড়ি নাই। আল্লাহ আজকে আমি ওয়াদা করতেছি আজকের পরে আর নাফরমানি করব না। আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা দেখো দেখো দেখো, 70 বছর পরে আমার বান্দা আমাকে চিনতে পেরেছে। যদি কোনো সন্তান 15 বছর 20 বছর পরে যদি তার মাকে চিনতে পারে, মা কতটা খুশি হয়, বাবাকে চিনতে পারলে বাবা কতটা খুশি হয়। আল্লাহ 70 বছর পরে যেদিন আপনি যায় আল্লাহর কদমে যায় সেজদা দিয়ে বলেছেন, আল্লাহ আমি এসেছি, আল্লাহ খুশিতে ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতা দেখো দেখো আমার বান্দা এসেছে আমার কাছে, যাও তোমরাও সাক্ষী থাকো আমার বান্দার 70 বছরের গুনাহ আমি আল্লাহ আজকে ক্ষমা করে দিলাম। তিনিই হচ্ছেন রব, তিনিই হচ্ছেন আল্লাহ, তিনিই হচ্ছেন খালেক। আল্লাহ তাআলা বলেন সর্বশেষ কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারাম আল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। আমি রহমানের বান্দার সর্বশেষ গুণ যেটা হবে, আমার বান্দা হিসেবে যে বলবে, আমি রহমানের বান্দা হিসেবে যে দুনিয়াতে চলবে, কিংবা যে বলবে যে আমি রহমানের বান্দা, আল্লাহ তাআলা আরশে আযীম থেকে বলেন, আমি রহমানের বান্দা হওয়ার জন্য তোমাকে এমন ভাবে দুনিয়াতে চলতে হবে যেন তুমি একজন গোলাম হয়ে দুনিয়াতে জীবন যাপন করো। অথবা তুমি ভাবতে হবে যে আমার একজন মুনিব আছে, আমার একজন খালেক আছে, আমার একজন স্রষ্টা আছে। আল্লাহ তাআলা আরশে আযীম থেকে বলেন, আমি রহমানের বান্দা তো এমনই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ যে গুণটা, তার বান্দার সর্বশেষ যে গুণটা বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। তারা এমন কোন নফসকে হত্যা করে না যেই নফসটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। অর্থাৎ কেউ কাউকে হত্যা করে না। আপনারা শুনেছেন চট্টগ্রামে আমাদের ভাই আলিফকে ইসকনের হিন্দুত্ববাদী আগ্রাসনের সেই মানুষগুলো হত্যা করেছে। আপনারা শোনেন নাই? কেন তারা হত্যা করেছে? আলিফের দিলের মধ্যে ছিল আল্লাহর পরিচয়, আলিফের দিলের মধ্যে ছিল আল্লাহর ভয়, আলিফের দিলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালিমা ছিল। এই ইসকন নামক হিন্দুত্ববাদের একটি অঙ্গ সংগঠনের নাম হচ্ছে ইসকন। ইসকন সাধারণ হিন্দুরা যেমন ইসকন তেমন নয়, তাদের মতাদর্শ আর হিন্দু সাধারণদের মতাদর্শের মধ্যে ভিন্নতা রয়েছে। ইসকনের একটা মূলনীতি হচ্ছে, তাদের কালিমা হচ্ছে, যারা কৃষ্ণতে বিশ্বাসী নয় তাদেরকে এই দুনিয়া থেকে চিরস্থায়ীভাবে বিদায় করতে হবে। তার মানে হচ্ছে মুসলমান নামে যারা আছে সমস্ত মুসলমানদের বিরুদ্ধে তারা অস্ত্র হাতে নিয়ে মুসলমানদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করা, তাদেরকে হত্যা করা, এটাই হচ্ছে তাদের মিশন, এটাই হচ্ছে তাদের ভিশন। ইসকনের মূল তাদের টার্গেটই হচ্ছে এটা, মুসলমান হটাও, মুসলমান মুক্ত পৃথিবী গড়ো, মুসলমান মুক্ত সাম্রাজ্য গড়ো, মুসলমান মুক্ত দেশ গড়ো। কিন্তু বলেন আদৌ কি সম্ভব? লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা যদি একজনও যদি এই জমিনে না থাকে, আল্লাহ তাআলা সাথে সাথে এই কুল কায়নাতকে ধ্বংস করে দিবে। তাহলে এটা কখনোই সম্ভব নয়। ইসকন যদি হাজারো বছর চেষ্টা করে মুসলমানদেরকে নির্মূল করে দিতে, শেষ করে দিতে, ইসকন কেন এর চেয়ে বড় বড় বাচ্চারা পর্যন্ত চেয়েছিল মুসলমানদের জনপদগুলোকে ধ্বংস করে দিতে পেরেছে? কথা বলেন, পেরেছে? আল্লাহ তাআলা মুসলমানদেরকে রাখবেন, এটাই মুসলমানদের জন্য আল্লাহ তাআলার ওয়াদা। কতক্ষণ রাখবেন? যতক্ষণ মুসলমান আল্লাহর দাসত্বের মধ্যে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাই বলতেছেন,
অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না, অন্যায় ভাবে কাউকে ফাঁসি দেওয়া যাবে না, অন্যায় ভাবে কারো উপর জুলুম করা যাবে না। যদি তারা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ তাআলা বলেন, যারা এই কর্মকাণ্ডগুলো করবে তাদেরকে আসাম নামক একটা জাহান্নামের অগ্নিকুণ্ডের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। জাহান্নামের অগ্নিকুণ্ড যদি আপনার মৃত্যুর পর যেদিন আপনি মারা গেছেন, এই দুই চোখ যেদিন আপনার বন্ধ হয়ে গেছে, এই দেহ যেদিন নিস্তব্ধ হয়ে গেছে, যেদিন আপনার এই রূহ থেকে, আপনার এই শরীর থেকে রূহটা উড়ে গিয়েছে, বলেন তো দেখি, দামি বিছানা আপনার সঙ্গী হবে? দামি বিছানার সঙ্গী হবে? সোহাগের স্ত্রী সঙ্গী হবে? আমার প্রাণ প্রিয় মা আমার সাথে কবরে শুইবে? আমার ভাই বোন কেউ শুইবে না। সবাই আমার জন্য ছেড়ে দৌড়ে এসে বাবার কপালে একটা চুমু দিয়ে বলবে, আজকে বাবা নাই। মা দৌড়ে এসে সন্তানের কপালে একটা চুমু দিয়ে সন্তানের জন্য একটু কান্নাকাটি করবে। বাবা তার ছেলের জন্য, ছেলে তার বাবার জন্য, মেয়ে তার মার জন্য, মা তার মেয়ের জন্য, বাবার জন্য মেয়ে একটু কান্নাকাটি রোনাজারি করবে। সবার মধ্যে দিয়ে সেই বাবাকে এতদিন পরিশ্রম করে সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফাইলা সমস্ত কিছু বিসর্জন দিয়া এই সন্তানের জন্য মেহনত করেছিল বাবা। আজকে যখন নিথর দেহ হয়ে গিয়েছে, সবাই বলে কবর খনন করো, বাঁশ কাটো, দাফন দাফনের ব্যবস্থা করো, গরম পানি দিয়া গোসল দাও, খাটিয়ে আনো, মসজিদের পালং সাজাও। সবাই এই কথাই বলবে। পালংয়ের মধ্যে সাদা কাপড় দিয়া পেঁচায়া আপনাকে দাফন কাফনের জন্য পালংয়ের মধ্যে শোয়া দিবে। কেউ বলবে না আমার বাবার সাথে আমাকে শোয়াও, কেউ বলবে না আমার মায়ের সাথে আমাকে শোয়াও, কেউ বলবে না আমার ভাইয়ের সাথে আমাকে শোয়াও, কেউ বলবে না আমার বোনের সাথে আমাকে দাও, মাও বলবে না আমার মেয়ের সাথে আমাকে দাও, মেয়েও বলবে না আমার বাবার সাথে আমাকে দাও। চিরস্থায়ী ভাবে বাবাটাকে কাঠে পালঙ্কের মধ্যে শোয়া কবরের দিকে রওনা দিবে। মেয়ে ডাকবে, বাবা যাইয়েন না আপনি। বাবা বাবাকে ছেলেও ডাকবে, বাবা আপনি যাইয়েন না। স্ত্রীও কান্না করবে, তুমি যেও না। স্বামীও স্ত্রীর জন্য কান্না করবে, যেও না। আদৌ কি সম্ভব তার যাওয়াটাকে থামানো? আদৌ সম্ভব নয়। এই পালনটাকে সুন্দর ভাবে সাজা, তাকে 3.5 হাত মাটির ঘরে অন্ধকার রজনীতে তাকে সুন্দর করে কাফন দিয়া দাফন করে তাকে পাড়ায়া মাটি দিয়ে চলে আসবে। আর একজন মানুষ কবরের পারে থাকবে না। কেউ বলবে না আজকে আমি কবরে থাকি, কেউ বলবে না আজকে আমি কবরে থাকি। এই সুন্দর করে তাকে শোয়া বাঁচের ছাউনি দিয়া তাকে পাড়ায়া মাটি দিয়া দাফন করে সেখান থেকে প্রতিটি মানুষ আসবে। এর পরের দিনের দুপুরের খাবারও তারা খাবে। খাবে কিনা বলে? শুধু এভাবে নয়, উৎসবের সাথে খাবে। আপনি মারা গেছেন, আপনার মারাটা এখন আপনার সন্তানদের জন্য উৎসব। আপনি কবরের মধ্যে কিভাবে আছেন এটা কেউ দেখবে না। হায় আমার বাবাকে শোয়া দিলাম, আমার বাবা কি কবরের মধ্যে ফেরেশতাদের আক্রমণ কিংবা তাদের আযাবের শিকার হয়েছে কিনা, আমার বাবাকে মাটি চাপ দিয়েছে কিনা, আমার বাবাকে কোন ধরনের সাপ বিচ্ছু আক্রমণ করেছে কিনা, কেউ এটা দেখবে না। সবাই বলবে উৎসব, সবাই বলবে 4 দিনে করো সাজাও, ডেকচি পাতিলের মধ্যে খাবার রান্না করো। সবাই বলবে বাবার সম্পত্তি বন্টন করো। বড় ছেলে বলবে কত কিছু আছে সব বের করো, মেয়ে বলবে কত কিছু আছে গহনা আছে বের করো। সবাই আপনার সম্পত্তির চিন্তা, সবাই আপনার সম্পদের চিন্তা, কেউ আপনার চিন্তা একজনও করবে না, একজনও আপনার চিন্তা করবে না। এই কারণে দোস্ত, এই কবরকে দুনিয়ায় থাকতে সাজা, এই কবরকে দুনিয়ায় থাকতে সাজা। আল্লাহর রাসূল বলেছেন, আমার উম্মতকে যখন, একজন উম্মতকে যখন কবরের মধ্যে রাখা হবে, 2 দিকের মাটি
এমন জোরে চাপ দিবে, রাসূল বলেন আমার এই হাতের আঙ্গুলগুলো যেমন আরেকটা আঙ্গুলের মধ্যে ঢুকে গিয়েছে, আমার উম্মতের একটা পাঁজর আরেকটা পাঁজরের মধ্যে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে এভাবে ঢুকে যাবে। সে চিৎকার দিয়ে বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু সেই মুহূর্তে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার সন্তান, আপনার ছেলে সবাই লোকমা তুলতেছে, সবাই মুখে লোকমা দিচ্ছে, বাবার সম্পত্তি বন্টন চলছে। এই কারণে এই কবরের আযাব থেকে বাঁচার কথা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, ফাতেমা এই জাহান্নাম থেকে, এই কবর থেকে, এই হাসর থেকে, এই ফুলসিরাত থেকে কাল কিয়ামতের ময়দানে যায়া কবরে যায়া যদি তুমি পরিচয় দাও আমি মুহাম্মদের মেয়ে, কোনো কাজে আসবে না, তুমি নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। যদি নবীর মেয়ের ব্যাপারে এমনটা হয় যে নবীর মেয়েকে নবী বলে ফাতেমা নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও, হাসরের ময়দানে আমি মুহাম্মদের পরিচয় দিলে কোনো লাভ হবে না, কোন ধরনের লাভ হবে না। তো বলেন তো আমার আর আপনার অবস্থা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরাত বোঝার তৌফিক দান করেন। যদি আপনি কবরে বাঁচতে না পারেন, আপনি হাসরে বাঁচবেন কিভাবে? যদি হাসরেই না বাঁচেন, ফুলসিরাতে বাঁচবেন কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা হলো জান্নাতের একটা টুকরা, না হয় জাহান্নামের একটা টুকরা। অন্য এক হাদিসের মধ্যে রাসূল বলেন এই কবরটা তোমার আখিরাতের প্রথম মঞ্জিল, যদি এখান থেকে বাঁচতে পারো অন্য মঞ্জিলগুলো সহজ হবে, যদি এখান থেকে বাঁচতে না পারো তাহলে অন্য মঞ্জিল বাঁচা কখনোই সম্ভব না। এই কারণে কবরের মধ্যে কি পরিমাণ শাস্তি আল্লাহ রেখেছেন, আপনি যদি হাদিসের পাতা উল্টান, আপনি যদি কোরআনের পাতা উল্টান, আপনি তো বেহুশ কেন, আপনি চিরতরে বিদায় নিয়ে যাবেন। আল্লাহ কি বললো এটার ব্যাপার? এই কারণে দোস্ত, দুনিয়াতে সুন্দর নারী, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, অট্টালিকা, প্রাচুর্যতা সবকিছুই করলাম, সবকিছুই সাজাইলাম। অনেকে বলে একটা বাড়ি করে গেলে আমার কলিজাটা পছন্দ, অনেকে বলে আমি এমনটা করতে পারলে এমনটা হইতো। একটা মানুষ এটাও বলে না হায় যদি আমি একবার রবের কাবার গিলাফ ধরে যদি বলতাম তাহলে আমার জিন্দেগিটা সার্থক হইতো। সে চিন্তা করে টাকা হয়েছে, এখন আমাকে বাড়ি করতে হবে, এখন আমাকে নারী যোগাইতে হবে, এখন আমাকে গাড়ি যোগাইতে হবে। আমি নারী গাড়ি বাড়ির মালিক হইলে তারপরে আমি মরলেও শান্তি পাবো। তো বলেন তো দেখি মরার পরে এগুলো শান্তির কারণ হবে? এই নারী, এই বাড়ি, এই সম্পত্তি আপনার মৃত্যুর পরবর্তী জিন্দেগির শান্তির কারণ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ যখন মারা যায় তিনটা জিনিস তার সাথে সাথে যায়, একটা হচ্ছে তার মাল, একটা হচ্ছে তার সম্পত্তি, একটা হচ্ছে তার প্রাচুর্যতা এবং তার আত্মীয় স্বজন। রাসূল বলেন তিন জিনিস তার পিছনে পিছনে কবর পর্যন্ত যায়, একটা হচ্ছে তার মাল, দুই নাম্বার হচ্ছে তার আত্মীয় স্বজন, তিন নাম্বার হচ্ছে তার করে যাওয়া নেক আমলগুলো। কিন্তু তিনটাই কবরের কাছে যায়, দুইটা ফিরে আসে, একটা থাকে। তার সম্পদ ফিরে আসে, তার আত্মীয় স্বজন ফিরে আসে। একবার বলেছিল রাতের আধারে আস্তাগফিরুল্লাহ, সেই রাতের আধারে আল্লাহর দরবারে একবার সিজদা দিয়ে বলেছিল মালিক আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ সেই রাত্রটাকে লিখে রেখেছেন। আল্লাহ বলেন সেই রাতের আস্তাগফিরুল্লাহ এটা তোমার কাজে এসেছে, আজকে তোমার সম্পত্তিও চলে এসেছে, আজকে তোমার আত্মীয় স্বজনও চলে এসেছে। একমাত্র তোমার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির এগুলো আজকে তোমার সঙ্গী। তাহলে যেই জিনিস আমার সঙ্গী সেই জিনিসটাকে আমি বানাইলাম না,
আর যে জিনিস আমার সঙ্গী না, সেই জিনিসটাকে কত কারুকার্য করে সাজাইলাম। যেই সম্পদ কোটি কোটি মিলিয়ন ডলার কামাই করেছি, ইনকাম করেছি, কিন্তু 100 টাকা দিয়ে, 50 টাকা দিয়ে রবের ঘরে একটা ইট কিনতে দিলাম না। কেন? যদি দিয়ে দেই হয়তোবা আমার ঘরের কাজ সম্পূর্ণ হবে না, এই ভয়ে আমি দেই নাই। কিন্তু এই ঘর, এই প্রাচুর্যতা, এই ব্যবসা, এই সব কিছু ফিরে আসবে। রাসূল বলেন শুধু তার আমলগুলো তার এই মাটির ঘরের সঙ্গী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরাত সাজানোর তৌফিক দান করেন। সকলে বলি আমিন। চেষ্টা করা নিজের হায়াতের এই জিন্দেগিতে সাধ্যমতো চেষ্টা করা, আমার এই দুনিয়ার সাথে সাথে যেন আমার আখিরাতটাও হয়। আমি দুনিয়া বানাইতে বানাইতে যদি বৃদ্ধ হয়ে গেলাম, তাহলে বলেন আখিরাত বানাবো কবে? বিদেশে থাকতে থাকতে মানুষের দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এখনো সে টাকা কামায়। তো বলেন তো দেখি, এই সামান্য দুনিয়ার জন্য যদি তার এত বছর কি বছরের প্রয়োজন হয়, তাহলে তার এই পুরো আখিরাত যেটা, এটার জন্য তার আরো কয়েকটা হায়াতের প্রয়োজন আছে, কয়েকটা জীবনের প্রয়োজন আছে। আপনি তো দাড়ি পাকায়া ফেলছেন শুধু ঘর বানাইতে বানাইতে, আপনি আখিরাত বানাইবেন কবে? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামুল্লাহ থেকে যে আয়াতে কারীমার তাফসীর আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, সংক্ষিপ্ত ভাবে, আমি আজকে অসুস্থ, আপনাদের এখানে আসবো গতকাল থেকেই অসুস্থ, আবার কালকে জুমা, তারপরে মাহফিল। অসুস্থতার মধ্যে যতটুকু পেরেছি আল্লাহ তাআলার কালামুল্লাহ থেকে আপনাদের সামনে আল্লাহ তাআলার এই দরদ মাখা কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা দিল থেকে অনুধাবন করে আমাদের সকলকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের জন্য দোয়া করব। সকলের জন্য দোয়া করব। সবচেয়ে বেশি যারা কষ্ট করে আজকে এই সুন্দর পরিবেশ আপনাদেরকে দিয়েছে, যুব সমাজ। আসলে এক ভাই এখানে বলতেছিল, যুবকরা চাইলে সবকিছুই পরিবর্তন করতে পারে। আপনারা যুবক যদি সঙ্গ হয়ে একত্র হয়ে যদি এই নিয়ত করেন, আজকের পর থেকে এই সমাজে কোনো ডেক সেট বাজবে না গানের। সম্ভব? কি বলেন, সম্ভব না? অবশ্যই সম্ভব। যুবকরা যদি সঙ্গ হয়ে বলে আজকের পর থেকে এখানে কোনো গানের মজমা হবে না, সম্ভব কিনা বলেন? সম্ভব। যুবকরা যদি চায় সবকিছুই করতে পারে। মুহাম্মদ বিন কাসেম 14 বছর 15 বছরের বালক সিন্ধু বিজয় করেছে। হযরত আলী কাররামাল্লাহ 11 থেকে 12 বছর যুদ্ধের ময়দানে তলোয়ার হাতে নিয়ে রাসূলের সাথে জিহাদ করেছে। তাহলে যুবকদের দ্বারা ইতিহাস পাল্টেছে, যুবকদের দ্বারা এই কায়নাত পাল্টিয়েছে, যুবকদের দ্বারা ইসলামের উন্নতি অগ্রগতি হয়েছে। আজ যদি ইসলামের ছায়া তোলে, যুবকরা যদি সমবেত হয়ে যায়, বাতিলরা পর্যন্ত থরথর করে কাঁপতে বাধ্য হবে। এটাই হচ্ছে প্রকৃত অর্থ। আজকে আমরা দলে দলে বিভক্ত হয়ে গিয়েছি, আকীদাগত বিভক্ত, দলে দলে বিভক্তির মায়াজালে ছিন্ন হয়ে আমরা আজকে যখন পৌঁছে গিয়েছি, বাতিলরা আমাদেরকে গ্রাস করতে সম্ভব।